শ্রীমদ্ ভগবদ গীতা। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম তৎসৎ। কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। আমরা জানব ঈশ্বর কে। ঈশ্বর সম্বন্ধে সাধারণ ধারণা এই, তিনি জীব ও জগৎ হতে স্বতন্ত্র। তিনি জগতের পালনকর্তা, শাসনকর্তা। তিনি প্রার্থনা মঞ্জুর করেন, দণ্ড পুরস্কার দেন, সকলকে রক্ষা করেন। সুতরাং সমাজ রক্ষক পার্থিব রাজার প্রতি যেমন আমাদের একটি কর্তব্য আছে, সেইরূপ জগৎ রক্ষক ঈশ্বরের প্রতিও আমাদের একটি কর্তব্য আছে। সেই কর্তব্য হল তাকে ভক্তি করা, ধন্যবাদ দেওয়া ইত্যাদি। সকল ধর্মেই, সকল সমাজেই ঈশ্বরের ধারণা কিছুটা এই রকম। কিন্তু হিন্দুর ঈশ্বর সেরূপ নয়। তিনি সর্বভূতময়, তিনি সর্বভূতের অন্তরাত্মা। মনুষ্যকে না ভালোবাসলে তাকে ভালোবাসা হলো না। যতক্ষণ না বুঝতে পারব যে সকল জগৎই আমি, সর্বলোকে আমাতে অভেদ, ততক্ষণ বুঝব আমার জ্ঞান হয়নি, ভক্তি হয়নি, প্রীতি হয়নি। অতএব জাগতিক প্রীতি হিন্দু ধর্মের মূলেই আছে। অচ্ছেদ্য, অভিন্ন, জাগতিক প্রীতি ভিন্ন, হিন্দুত্ব নেই। মনুষ্য প্রীতি ভিন্ন, ঈশ্বর ভক্তি নেই। ভক্তি ও প্রীতিই হল হিন্দু ধর্মে অভিন্ন। হিন্দু ধর্মে বিশ্বপ্রেম আমরা জানব কিভাবে? সর্বভূতে এক আত্মাই আছেন। এই জ্ঞান যার হয়েছে, তিনি অপরের সুখে সুখী, অপরের দুঃখে দুঃখী না হয়ে পারেন না। কেননা তার নিকট আপন পর ভেদ নেই। বিশ্বপ্রেম বলে যদি কোনো বস্তু থাকে, তবে তার মূলে এই আত্মদর্শনজনিত সমত্ব বুদ্ধি। জগতে এর অর্থ একমাত্র ঋষিগণই এর অনুসন্ধান পেয়েছিলেন। জগতের সমুদয় ধর্মশাস্ত্র, সমুদয় নীতিশাস্ত্রই সে একমাত্র শিক্ষা দেয়, আপনাকে যেমন পরকেও তেমন ভালোবাসো। কিন্তু কেন আমি অপরকে নিজের ন্যায় ভালোবাসব, এ নীতির ভিত্তি কী? কারণ তুমি তোমার আত্মাকে অর্থাৎ আপনাকে বা নিজেকে ভালোবাসো বলেই তুমিই সেই তত্ত্বমসি। এই তত্ত্বই হল হিন্দু ধর্মনীতির ভিত্তি। তাই হিন্দু ধর্ম কেবল হিন্দুর ধর্ম নয়, এটি বিশ্ব মানবের ধর্ম, সনাতন বিশ্ব ধর্ম। তাই একটি উদাহরণে বলেছেন, প্রহ্লাদকে যখন হিরণ্যকশিপু জিজ্ঞাসা করলেন শত্রুর সঙ্গে রাজার কীরকম ব্যবহার করা কর্তব্য, প্রহ্লাদ উত্তর করলেন, শত্রু কে? সকলই বিষ্ণু, ঈশ্বরময়। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আধ্যাত্মিক জীবনই আমাদের মনকে সুন্দর করে রাখে, জীবনকে সুন্দর করে রাখে। প্রত্যেকের জীবনেই আমাদের আধ্যাত্মিক জীবন ভগবানের শরণাপন্ন হতে হয়। তাই তো এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি শ্রীমদ্ ভগবদ গীতার শ্রীকৃষ্ণের বাণী। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।